আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে বিয়ে করব। সন্তোষী, দেখো আজ যা হলো তারপর আমি সাথীর সঙ্গে দেখা তো করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি যা করতে পারবো তা করবই। বলো এখন আমি কি করতে পারি? তুমি নিশ্চয়ই কিছু করতে পারো। আমি ওই গুন্ডাগুলোর কথা জানতে চাই ইন্দ্র, যারা এই বাড়িতে ছিল। ওরাই সাথীর ওপর আক্রমণ করেছিল। না, কিন্তু ওরা তো জানি, ওরা তোমার বাবার লোক। এই বাড়িতে তোমার বাবাই ওদের নিয়ে এসেছিলেন। আর আমি এটাও জানি তোমার বাবা বা তোমার পরিবারের কেউ কিছুই করেনি। যা করেছে ওই 4 জন করেছে। আজকে সাথীর যে অবস্থা সেটা শুধুমাত্র ওই 4 জনের জন্য। আমিও কালকে রাতেই জানতে পারলাম। তুমি এসব কি বলছো? সাথীর এই অবস্থার জন্য ওরা দায়ী, আর আমাদের সঙ্গে আমাদের সামনে আছে, আর আমরা এক্ষুনি বাবাকে জিজ্ঞেস করছি। 1 মিনিট ইন্দ্র, শোনো, তাড়াহুড়ো করো না। আমাদের ভেবেচিন্তে এগোতে হবে। ওই 4 জন খুবই চালাক। ওদের ব্যাপারে সবকিছু জানা এত সহজ হবে না। ওদেরকে খুঁজে পাওয়া খুবই প্রয়োজন ইন্দ্র। আমি ছাড়বো না ওদের। এক্ষুনি দারোগাকে ফোন করব। ওরা আমার হাত থেকে বাঁচতে পারবে না, দেখে নিও। তুমি এখন মাথা ঠান্ডা রাখো ইন্দ্র। প্রথমে আমাদের ওদেরকে খুঁজে বের করতে হবে। তবে আমার ভালো লাগছে এটা দেখে যে তুমি এখনো সাথীকে নিয়ে চিন্তা করছো। সাথীকে দেখতে পাচ্ছি না, আর দেখা করতেও পারবো না। শুধু এটাই আশা করব যে ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর এদেরকে আমি কিছুতেই ছাড়বো না। সবাইকে নিয়ে এসেছি। তোমারই সংসার এটা, আর হাতের ওপর হাত রেখে এখানে দাঁড়িয়ে আছো। দেখো বাইরের একটা মেয়ে কাজ করছে, তোমার তো কাজ করার কোনো ইচ্ছেই নেই দেখছি। দিদি, তুমি বসবে না আমাদের সঙ্গে? না, আজ তোমার মতো ছোট্ট দেবীদের দিন। দিদি, কিন্তু তুমিও তো দেবী, শুধু ছোট নও। খুব মিষ্টি মিষ্টি কথা বলো তো। তবে ঠিকই বলেছ, সব নারীরাই তো দেবীর রূপ। কি নাম তোমার? সিদ্ধি। খুব মিষ্টি নাম। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, কি সুন্দর এই ফুলটা না মাতা? কিন্তু মাতা, আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে। আপনি এই 9টা পদ্ম ফুল কেন নিচ্ছেন মাতা? দেবর্ষি, এই ফুল মাতা সিদ্ধিদাত্রীর অত্যন্ত প্রিয়। আজকের দিন মাতা সিদ্ধিদাত্রীর আরাধনা হয়। নিজের ভক্তদের মাতা সিদ্ধিদাত্রী বুদ্ধি ও বিবেক দেন, আর উচিত পথও দেখান। দেবর্ষি, আমি এই ফুল মাতা সিদ্ধিদাত্রীকে উপহার দেব। নারায়ণে নারায়ণ। সিদ্ধাত্রী মাতাকে আমার 100 কোটি প্রণাম। বসো। ছোট্ট দেবীরা, আমাদেরকে এবার আপনাদের পুজো করতে দিন। ইন্দ্র, এই নে পুজোটা তুই কর। হ্যাঁ, যা যা। দিদি, মায়ের কাছে আজকে প্রার্থনা করি চলো, যাতে এই নিধিকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের করে দেয়, আর সাথীকে এই বাড়িতে ফিরিয়ে আনে। তাহলে সাথী ইন্দ্রর সঙ্গে পরের বছর পুজোটা করবে, তাই না? এই দাঁড়া দাঁড়া, নিধিমা। হ্যাঁ, তুমিও যাও ইন্দ্রর সাথে গিয়ে পুজো করো। হ্যাঁ না মা, ইন্দ্র পুজো করছে তো, ওই করুক না। আর মা,
পুজো শেষ হলেই সবার আগে প্রসাদটা আমাকে দেবেন। খুব খিদে পেয়ে গেছে আমার, প্লিজ। নিধিমা, তুমি তো এই বাড়ির বৌমা, যাও ওর সঙ্গে পুজো করো। নিধি, তুমি 8 দিন ব্রত পালন করেছো, মায়ের পুজো করেছো। দেখো আজকে নবমী, কুমারী পুজো না করলে এই ব্রত পূর্ণ হবে না। পুজোটা করে নাও। ঠিক আছে, আমি পুজো করছি। উষ্মা, তোমার প্রয়াস ব্যর্থ হবে না। হ্যাঁ দেবী সন্তোষী, যদি ঈশ্বরের ওপর ভক্তির কারণে নিধির উপর থেকে দেবী পৌলমীর প্রভাব চলে যায়, তাহলে ও নিজেই ইন্দ্রকে ছেড়ে দেবে, কারণ ইন্দ্রকে তো ও কখনো ভালোই বাসেনি। যদি এমনটাই হয়, তাহলে ইন্দ্রের প্রতিশ্রুতিও ভঙ্গ হবে না। তারপর সাথে নিজের ইন্দ্রকে ফিরে পাবে। এই কি ব্যাপার গো, এত ঝগড়া করার পরেও আজকে তো খুব শান্ত মনে হচ্ছে। এটা আবার ওর কোনো নাটক নয় তো? না, এটা 8 দিন ব্রত করার ফল। মায়ের পুজো করে ও সন্তোষ অনুভব করছে। হ্যাঁ, তাই হবে। না, আমার ভক্ত নবমীর পুজো করতে পারে না। দেবী পৌলমী, মনে হচ্ছে দেবী সন্তোষী আপনার প্রভাব দুর্বল করে দিয়েছে। কি হলো? খুব জোরে লেগেছে পায়ে। এটা ধরো। হ্যাঁ দাও। চলো চলো আমার সঙ্গে চলো, ওখানে ভালো করে বসো, সাবধানে। মনে হচ্ছে দেবী পৌলমী নিধির এই ভক্তি সহ্য করতে পারছেন না। দেখি কোথায় লেগেছে। আরে মা, 10টা বেজে গেছে, পুজোর সময়ও শেষ হতে চলেছে। এবার আমি কি করব? দেবী পৌলমী নিজের ষড়যন্ত্রে সফল না হয়ে যান। তুমিও তো এই বাড়ির বৌমা, হ্যাঁ, যাও তুমি পুজোটা করো। হ্যাঁ, মা, আমি পূজা করছি। বৌদি তুমি প্রসাদ নিয়ে এসো। যাও যাও যাও। না না, ব্রত যখন আমি করেছি তখন পুজোটা সম্পূর্ণ আমি করব। আমি কি করছো তুমি? তোমার পায়ে চোট লেগেছে তো, চুপ করে বসো, আমি পূজা করছি। না 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 না, আমি করতে পারবো। আউচ! সাবধানে। যাও।
নিধি, এটা সবাইকে পরিয়ে দাও। নিধিমা, যাও এবার গিয়ে সবাইকে প্রসাদ দাও। আচ্ছা, এখন একটা দারুণ জিনিস বাকি আছে, আমি এক্ষুনি আনছি। আরে বাহ, আমাদের এই ছোট্ট মিষ্টি দেবীদের জন্য পড়ার জিনিস। হ্যাঁ, যাতে ওরা অনেক পড়াশোনা করে আর অনেক বড় হয়। আসলে আমার বাবা সব সময় বলতেন, যদি বাড়ির মেয়েরা পড়াশোনা না করে তাহলে দেশের উন্নতি কি করে হবে, তাই না? তাই মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যে ভয় পাবে সে পিছিয়ে যাবে। তাই বড় হয়ে একদম আমার মতো হবে, এই যে একদম বিন্দাস। কেমন হবে? বিন্দাস। বিন্দাস, ইয়ে। এমনিতে আজকের দিনটা খুবই শুভ, তাই একটা শপথ করুন যে রোজ শুধুমাত্র সকালবেলা নিজের স্ত্রীকেই দেবী রূপে নয়, বরং ওনাকে আর প্রতিটা নারীকে সারা বছর দেবী রূপে দেখবেন। একটা কথা বলে রাখি তোমাকে, যতটা করছি ততটাই যথেষ্ট। এসব কথার কোনো মানেই হয় না। আমি যেমন আছি তেমনই থাকবো। দিদি, আমার মনে হয় আমাদের এই পুজো অবশ্যই সফল হবে। এর ফল সাথে অবশ্যই পাবে, দেখো। আর আমার তো এটাও মনে হয় যে ওই গুন্ডাগুলোকেও আমরা ধরে ফেলবো। দেখো, সন্তোষী মা নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। আমার বাবা সবসময় বলতো দিদি, যে মা ছোট ছোট সমস্যাকেও সমাধান করে দেন যদি ওনাকে ভক্তি ভরে পুজো করা যায়। দিদি, তুমি আমাকে বাড়িতে পৌঁছে দেবে? হ্যাঁ, পৌঁছে দেব। চলো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। তোমরা সবাই নিশ্চয়ই খুব ক্লান্ত, আমি সবার জন্য চা করে নিয়ে আসি। দেখতে পাচ্ছ কুন্তি দেবী, পায়ে চোট লাগার পরেও নিধি কত সুন্দর করে পুজোটা শেষ করলো। খুব ভালো নিধিমা। বাবা, আপনারা সবাই এত নিষ্ঠা ভরে পুজোটা করছেন, তাহলে আমি কি করে পুজোটা অসম্পূর্ণ রাখি? ব্রত তো আমিও করেছি, কিন্তু বাবা আর মায়ের চোখে শুধুমাত্র ন্যাকামিটাই প্রাধান্য পায়। আর যে এত ভালো একজন স্বামী পেয়েছে, এত ভালো একটা পরিবার পেয়েছে, তার আর কি চাই? আর তাছাড়া আপনারা সবাই আমার জন্য কত কি করেন, তাহলে আমার তো এটা কর্তব্য আপনাদের সকলকে ভালো রাখা। আমি এক্ষুনি চা করে আনছি। শুনছো, দারুণ ব্যাপার। এতদিনের মধ্যে প্রথমবার নিধিমা কারোর সাথে ভালোভাবে কথা বলেছে, আর চা করতেও চলে গেল। তুমি এখন তো খুশি মা? এটাই তো চাইছিলে তুমি। খুব খুশি আমরা, খুব খুশি। দেখ না, ডাক্তার হয়েও কেমন ঘরের কাজে সাহায্য করছে। তবে দ্বিগুণ খুশি সেই দিন হব যেদিন ওই বাবলি আর সন্তোষী এই বাড়ি ছেড়ে বিদায় হবে। বাবা,
আজকে পুজো পাঠ করার দিন। আজকের দিনে মনে ময়লা রাখা উচিত নয়। ঠিক আছে। সিদ্ধি, কোথায় মা তোমার বাড়ি? দিদি, এই উত্তর দিকে কিছু দূর হেঁটে গেলেই পৌঁছে যাব। চলো, তবে তোমার বাড়ির রাস্তা তো দেখছি তোমার ভালোই চেনা। হ্যাঁ। দেবী পৌলমী, আপনার ভক্ত তো অত্যন্ত দুর্বল। আমার ভক্ত দুর্বল নয়, দেবী উষ্মা ওকে দুর্বল করে দিয়েছেন। আমি এবার নিধিকে এমন পাঠ পড়াবো যার প্রভাব দেবী উষ্মার উপরে পড়বে। এমন কি করবেন দেবী আপনি? নিধিকে আমি শাস্তি দেব। নিধি, তুমি অত্যধিক দুর্বল প্রমাণিত হলে। তুমি এটা ভুলে গেছো যে তোমার প্রসন্নতা কেবলমাত্র আমার কারণেই ছিল। আমার কারণেই ইন্দ্র তোমার সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তুমি আমাকে অপমান করেছো। নবমীর পুজো করে তোমাকে এমন শিক্ষা দেব আমি যার প্রভাব দেবী উষ্মার উপরে গিয়ে পড়বে। আর উনি চেষ্টাও করবেন না তোমার উপরে ওনার প্রভাব ফেলার। বাস্তবিক রূপে উনি তো দেবী সন্তোষেরই অবতার, আর উনি কাউকে সন্তোষহীন হতে দিতে পারেন না। এটা পড়লো কি করে? তুমি শুধরবে না। দেবী পৌলমী এটা কি করছেন দেবর্ষী? নারায়ণ নারায়ণ, মাতা নিজের ভক্তকে শাস্তি দিচ্ছেন, আর এক প্রকার আপনাকেও। মাতা, উনি জানেন যে আপনি দেবী সন্তোষী, সন্তোষের দেবী, আর আপনি কোনো মানুষকেই এই অবস্থায় দেখতে পারেন না, আর সেই কারণেই উনি এমন করছেন। মাতা, কে আছে এখানে? কে আছে? ইন্দ্র, কে আছে এখানে? কি হয়েছে? ইন্দ্র, কি হয়েছে? কেউ আছে? বলো, কে আছে? কেউ হ্যাঁ, আছে কে এখানে? আছে? বৌদি, কেউ কি আছে হয়েছে? এখানে? কি আছে? কি হয়েছে? কেউ আমাকে মারছে। কেউ আছে এখানে? কি সব বলছো? নিধি, কি হলো? কেউ তো নেই। কেউ আমাকে মারছে ইন্দ্র। কিন্তু নিধিমা, এখানে তো কেউ নেই। হ্যাঁ, এখানে তো বাড়ির সবাই আছে। আরে, নিধি, ইন্দ্র, আমি সত্যি বলছি, কেউ মারছে আমাকে। নারায়ণ নারায়ণ, মাতা কিছু করুন। মাতা, শীঘ্র, অতি শীঘ্র আটকান দেবী পৌলমীকে। একজন সাধারণ মানুষের উপর নিজের রাগ মেটানো এ তো অনুচিত। মাতা, উষ্মা, যেভাবেই হোক নিধিকে রক্ষা করো।
কেউ নেই এখানে, শুধু আমরাই আছি। এলো বৌদি। বাবা আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ আচ্ছা, বসো 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 এখানে বসো, হ্যাঁ বসো। বসো। এই জল দাও। এই নাও। এ নাও। নিধি, তুমি এরকম কেন করছিলে? যেন তোমার ঘাড়ে কোনো আত্মা বা ভূত নেমেছিল। না না, আমি মিথ্যে বলছি না বাবা, সত্যি আমাকে কেউ মারছিল। নিধি এখানে কেউ নেই, তোমার কোথাও ভুল হচ্ছে। দেখো তুমি মেন্টালি ডিস্টার্বড হয়ে আছো, আর আর চা মাই বানিয়ে দেবে। কি মা? হ্যাঁ 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 আমি বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো নিজের রুমে। হ্যাঁ যাও, জানিয়ে যাও। সত্যি কেউ না তো ছিল, না, কিচ্ছু মারছিল হয়নি, যাও আমাকে। বিশ্রাম নাও। আমি বলছি শুনুন, এটা নিশ্চয়ই কালো জাদুর প্রভাব। ওই আগেও যেমন করেছিল। ওরে বাবারে, এই যা খুশি বলো না তো, চুপ চুপ করো। আপনার সাহস হলো কি করে আমার আর আমার ভক্তের মাঝে আসার? দেবী পৌলমী, নিজের শক্তি প্রয়োগ করে একজন মানুষের এরকম অবস্থা করা উচিত নয়। আর একজন দেবীর এই রকম কার্য করা শোভা পায় না। আর দেবী পৌলমী, ভক্তি বল প্রয়োগ করে পাওয়া যায় না, ভক্তি হৃদয় দ্বারা পাওয়া যায়। দেবী উষ্মা, আপনি আপনার কার্য মন দিয়ে করুন, সেটাই সঠিক হবে। আর কি বললেন আপনি? এক দেবীকে শোভা পায় না? এইভাবে লুকিয়ে মর্তলোকে থাকা শোভা পায় আপনাকে? তবে আমি খুব ভালো করেই জানি যে আপনি একজনকে বধ করেছেন। বধ নয়, ন্যায় করেছি দেবী পৌলমী।